ভাইজান ফিলিংস কেমন? অসাধারণ একটা ফিলিংস। অসাধারণ না? ফিলিংস অসাধারণ। এত সুন্দর কেন? এত স্বাদ কেন? এত স্বাদ কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি ফাহিম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড ট্রেকিংয়ে। সো দেরি না করে ঝটপট বাসা থেকে বের হয়ে গেলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। দেখা যাক বাস স্ট্যান্ডে যেতে কত সময় লাগে। দেখতে দেখতে চলে আসলাম আমাদের প্রিয় পুঠিয়া রাজবাড়ি। যারা যারা এখনও পুঠিয়া রাজবাড়িতে ঘুরতে আসেন নাই, অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। অবশেষে চলে আসলাম গাবতলী বাস স্ট্যান্ডে। যেহেতু সমস্ত ফ্রেন্ড সার্কেল নিয়ে আমাদের এই ট্যুর, তাই এখনও অনেকেই আসতে বাকি ছিল। আজকে আমরা যাব শ্যামলী ট্রাভেলসের একটি বাসে। ফ্রেন্ডরা মিলে ট্যুর হবে, আর বাসের মধ্যে নাচানাচি হবে না তা কি করে হয়। রাতে নাচানাচির পরে সকলেই ঘুমিয়ে যাই। ঘুম ভাঙে একেবারে সকালবেলা, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সীতাকুণ্ড পৌঁছে যাব। বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। সকালবেলার কুয়াশা মাখা আবহাওয়া কার কাছে না ভালো লাগে। প্রায় 30 মিনিটের মধ্যেই আমরা সীতাকুণ্ড বাজারে চলে আসলাম। সীতাকুণ্ড বাজারে নেমেই আমরা সিএনজি নিয়ে সরাসরি চলে আসলাম একেবারে সীতাকুণ্ড পাহাড়ের সামনে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ফটো সেশন করা। ফটো সেশন শেষ করে সবাই রওনা দেয় পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। বলে রাখা ভালো, সীতাকুণ্ড পাহাড়ের উচ্চতা প্রায় 1200 ফুট। সো সবার অবস্থা যে একেবারে খারাপ হবে এটা কনফার্ম। সীতাকুণ্ড পাহাড়ে ওঠার সময় প্রথমেই দুটো রাস্তা পাওয়া যায়, একটা সিঁড়ি দিয়ে ওঠার জন্য, একটা মাটির রাস্তা দিয়ে ওঠার জন্য। আমরা যেহেতু অ্যাডভেঞ্চার প্রিয়, সো আমরা মাটির রাস্তাটাই বেছে নিয়েছি। এখন দেখার বিষয় আমাদের পাহাড়ে উঠতে কত সময় লাগে। মোটামুটি অনেকক্ষণ হাঁটার পরে আমরা প্রথম ভিউ পয়েন্টে চলে আসলাম। উপরে ওঠার পরে পাহাড়ের সৌন্দর্য দেখে আমার একটি কথাই বারবার মনে হচ্ছিল, বন্ধু, জীবনে বড় হয়ে একটা কথা মনে পড়ে গেল। জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই তো সব নয়। দেখো কত কোটি টাকার ভিউ। প্রথম ভিউ পয়েন্ট পার হয়ে আমরা আবার হাঁটা শুরু করি উপরের দিকে। তবে পাহাড়ে ওঠার সময় একটা প্লাস পয়েন্ট, আপনারা জায়গায় জায়গায় এরকম ছোট ছোট কিছু দোকান পেয়ে যাবেন। যদিও নিচের থেকে যা লাগে কিনে আনাই ভালো, তবে তারা এত নিচ থেকে জিনিসগুলো উপরে নিয়ে আসে, তাই তাদের প্রোডাক্টের প্রাইসগুলা কিছুটা বেশি। এত স্বাদ কেন? দেরি না করে আমরা আবারও উপরে ওঠা শুরু করি। রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কতটা খারাপভাবে উপরে উঠে গেছে, তাই অবশ্যই উপরে ওঠার সময় একটু সতর্ক থাকবেন। দেখতে দেখতেই চলে আসলাম একেবারে উপরে। এটা হচ্ছে শেষ ভিউ পয়েন্ট। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, এটা আপনি কখনোই বন্দি দেয়ালের মাঝে থেকে বুঝতে পারবেন না। জীবনকে যদি উপভোগ করতে হয়, অবশ্যই আপনাকে 4 দেয়ালের ভিতর থেকে বের হয়ে আসতে হবে খোলা আকাশের নিচে। উপরে উঠতে উঠতে সকলের অবস্থা একেবারে নাজেহাল, কারণ 1200 ফুট উপরে ওঠা কম কথা নয়। আমাদের উপরে উঠতে সময় লেগেছিল প্রায় 3 ঘন্টার মতো। উপরে ওঠার পর সবাই হাসি ঠাট্টা করতে করতে আমাকে জিজ্ঞেস করছিল আমার অনুভূতি কি। অনুভূতি হচ্ছে যে এখানে ওঠার চাইতে 2টা বিয়ে করা ভালো। উপরের ঘোরাঘুরি শেষ করে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে নিচে নামা। আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম, নামার সময় আবহাওয়াটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। যেহেতু মাটির রাস্তা, সো একবার যদি বৃষ্টি নামে তাহলে রাস্তা একেবারে পিচ্ছিল হয়ে যাবে। তাই আমরা সবাই চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিচে নামার জন্য। নিচে নামার পরে এখান থেকে আমরা আবার সিএনজি নিয়ে চলে যাব সরাসরি গুলিয়াখালী বিচ। আর বৃষ্টির সময় গুলিয়াখালী বিচ বা যে কোনো সমুদ্র সৈকত যে কতটা সুন্দর লাগে, যারা ঘুরতে এসেছেন তারা অবশ্যই জানেন। অবশেষে চন্দ্রনাথ জয়, ওই যে একেবারে সেই উপরে চন্দ্রনাথ। ভাইজান ফিলিংস কেমন? অসাধারণ একটা ফিলিংস। অসাধারণ না?
ফিলিংস অসাধারণ। সামনে হচ্ছে এক্সিট পয়েন্ট, এখন চলে যাব গলিয়াখালী বিচে। দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। A few moments later. আলহামদুলিল্লাহ চলে আসলাম গলিয়াখালী বিচে। এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর, আরও বেশি সুন্দর লাগে যখন বৃষ্টির পানি আসে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গর্তগুলো, এগুলো পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। আমি একটা কথা সবসময় বলি, টাকা পয়সা ধন দৌলত এগুলো ব্যাংকে জমাইতে পারবেন, এতে করে নিজের মনের শান্তি বাড়বে, বাট আপনি যদি অন্তরের শান্তি চান অবশ্যই আপনাকে প্রকৃতির কাছে আসতে হবে। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।